জুলাই-আগস্টে গণহত্যায় সাবেক এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে। ভারতীয় মিডিয়ার দাবি, প্রেস সচিবের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন রিজওয়ানা হাসান। সর্বশেষ জানাবো, চলতি মাসে জুলাই গণহত্যার 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। জুলাই-আগস্টে গণহত্যায় সাবেক এসি তানজিল ও ওসি আবুল হাসান ট্রাইব্যুনালে। জুলাই-আগস্টে গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। একই সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম 2টি আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 20 জুলাই কারফিউ জারি করা হয়। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ জারি ছিল। ওই সময় তাইম তার বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ি কাজলা এলাকায় যান। তখন তাদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়। ভারতীয় মিডিয়ার দাবি, প্রেস সচিবের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে হওয়ার আলোচনার বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আর প্রেস সচিবের এমন বক্তব্যকে ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। প্রেস সচিব মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ফেসবুকে জানান, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচক ছিলেন না। সেই সঙ্গে প্রেস সচিব মোদীকে কোট করে লিখেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। প্রেস সচিবের এমন বক্তব্যে নাখোশ ভারত। দেশটির একাধিক মিডিয়া কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রী মোদী 2014 সাল থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন এবং এটিকে আমাদের সমাজ এবং জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো গণতন্ত্রের বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরেছেন। বলেছেন, এই বিষয়ে ক্রমাগত গড়িমসি প্রধান উপদেষ্টার সুনাম নষ্ট করবে। এছাড়াও সংখ্যালঘুদের উপর আক্রমণ সামাজিক যোগাযোগ মাধ্যমের বানোয়াট অভিযোগ বলে বাংলাদেশিদের দাবিকে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরে প্রধান উপদেষ্টার উত্থাপিত বিভিন্ন নির্দিষ্ট বিষয় সম্পর্কে মোদী জানিয়েছেন, এটি পররাষ্ট্রমন্ত্রীদের দ্বারা সর্বোত্তমভাবে আলোচনা করা যেতে পারে। সূত্র জানিয়েছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই। এই ধরনের প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব এবং বিশ্বাস উভয়কে প্রশ্নবিদ্ধ করে। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন রিজওয়ানা হাসান। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বোচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে অনেক ভালোভাবে উদযাপন করেছে দেশের মানুষ। যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি ছিল। এ সময় তিনি বলেন, ঈদের দিন ও পরদিন ছাড়া ছুটির মধ্যেও বাকি সব দিন কাজ করতে হয়েছে। রিজওয়ানা হাসান বলেছেন, এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তে প্রায়োরিটি এটা। তিনি আরো বলেন, জনগণের কল্যাণে যেটুকু কাজ আমাদের করা দরকার, পরিবর্তন বাংলাদেশ করতে, নতুন বাংলাদেশ গড়তে আগামীতে আমরা সেই কাজগুলো করব। চলতি মাসে জুলাই গণহত্যার 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই গণহত্যার 3 মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা আশা করছি অন্তত 2টি মামলার ফরমাল চার্জ চলতি মাসে দাখিল করতে পারব। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত 2টি মামলার ফরমাল চার্জ চলতি মাসে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো ষড়যন্ত্র ও স্ক্যান্ডাল বিচার কাজ থামাতে পারবে না। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করে বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না।